যিনি এতিম শিশুকে হাত ধরে ধরে বাড়িতে নিয়ে নিজের হাত দিয়া গোসল করায়া ঈদের দিনে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছেন। ওই এতিমকে জিজ্ঞেস করেছিলেন, বলো তোমার মনে কোনো দুঃখ আছে নাকি? বলে হ্যাঁ আছে। কি দুঃখ? আমি এতিম, আজকে ঈদের দিনে আমি মা ডাকতে পারি না, বাবা ডাকতে পারি না, এই কষ্ট আমি এতিম সহ্য করতে পারি না। তিনি বলেছিলেন, আজ থেকে আমি হলাম তোমার বাবা আর আয়েশা হলো তোমার মা। আল্লাহু আকবার। তিনি কে? জোরে বলেন। তিনি আমাদের কলিজার টুকরা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? পৃথিবীর রাজা বাদশাদেরকে মানুষ দিন দিন ভুলা যায়, কিন্তু আমার নবীর কথা আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। ও নবী, আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত আপনার কথা এই পৃথিবীর মানুষ স্মরণ করবে, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা আপনাকে ভালোবাসবে, অথচ আপনাকে কোনোদিন দেখে নাই, আপনার জবানের কথাও শোনে নাই। আমরা নবীজিকে দেখছি নাকি? নবীজির জবানের কথা শুনছি নাকি? দেখিও নাই, শুনিও নাই। দেখিও নাই, শুনিও নাই। এই চোখ দিয়া কোনোদিন নবীজির চেহারা মোবারক দেখি নাই। এই কান দিয়া রাহমাতুল লিল আলামিনের কণ্ঠ কোনোদিন শুনি নাই। না দেখলে কি হয়েছে, না কণ্ঠ শুনলে কি হয়েছে, তারপরও এই হৃদয়ের মধ্যে পৃথিবীতে যত ভালোবাসা আছে সব ভালোবাসা হলো কলিজার টুকরা নবীজির জন্য। ওই নবীকে আমরা আমাদের মার চেয়েও ভালোবাসি, বাবার চেয়েও ভালোবাসি, স্ত্রীর চেয়েও ভালোবাসি, সন্তানের চেয়েও ভালোবাসি। বাসেন কি বাসেন না? যদি ওই নবীকে সব কিছুর চাইতে ভালোবাসতে না পারেন, তাহলে মুমিন হতে পারবেন না, জান্নাতি হতে পারবেন না। ঠিক কিনা বলেন? ওই নবীকে কেমন ভালোবাসি, কলিজার টুকরা পেয়ারা হাবিবকে কেমন ভালোবাসি। পেয়ারা হাবিবের জন্য যদি প্রয়োজন হয়, পেয়ারা হাবিবের জন্য জীবনটাও দিয়ে দিতে পারি। ঠিক কিনা বলে? পারি কি পারি না? পেয়ারা হাবিবের ভালোবাসায় প্রয়োজনে ফাঁসির কাষ্ঠেও ঝুলতে পারি। ঠিক না? আমরা সেই প্রমাণ দিয়ে দিয়েছি। নাস্তিক মুরতাদ ব্লগাররা যখন আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলেছিল, তখন আমরা রাজপথে নেমেছি, আমাদের ভাইয়েরা শাহাদাত বরণ করেছে। ঠিক কিনা বলেন? গত এক সপ্তাহ আগেও পঞ্চগড়ে 3 জন আশিক রাসূল নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে। শুধু 3 জন না, 3000 না, 3 লক্ষ না, এই বাংলার কোটি কোটি যুবক নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছে। আছি কি আছি না? হ্যাঁ, কারণ ফিদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, সব কিছুর চাইতে নবী আপনাকে ভালোবাসে। আপনার জন্য আমরা পাগল, আমরা আপনার আশিক উম্মত। ঠিক কিনা বলেন? আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই। মুসলমান, সেই নবীর উপরেই আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সেই কোরআন আমি আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি। এই জবানের কোরআন তেলাওয়াত শুনে আমার হাতে অনেক অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। অনেক অনেক হিন্দুকে আমি আমার নিজের হাতে কালিমা পড়ে মুসলমান বানিয়েছি। দেশের বাইরে গিয়েছিলাম, মালয়েশিয়াতে। ওই দেশের আন্তর্জাতিক প্রোগ্রাম স্বাধীনতা দিবস, যেটাকে বলা হয় মারদেকা। অনেক বাংলাদেশি হাজার হাজার প্রবাসী ছিলেন। সেই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সেই বিখ্যাত মসজিদে জামেকে যখন তেলাওয়াত করছিলাম, শুধু মুসলমান না, বৌদ্ধ খ্রিস্টান ছেলে মেয়েরা তারা মসজিদের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতেছে। জিজ্ঞেস করলাম, ওরা কেন দাঁড়িয়ে আছে? ওই দেশের মুসলমান জবাব দিল, তারা আমাদের ধর্মগ্রন্থ কোরআন তেলাওয়াতের শোনার জন্য তারা দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। সেই কোরআন দিয়ে বিশ্বনবী পৃথিবীকে শাসন করেছিলেন। এখনো যদি পৃথিবীতে শান্তি পেতে হয়,
তাহলে কোরআনের আইন ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা কোনোদিনই সম্ভব কোনোদিনই সম্ভব নয়। এর সাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা, সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের পবিত্র জবানের কালাম থেকে আমি তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন তো আল্লাহর বান্দারা? এক এক হরফে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছেন। এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। আমি কোরআনুল কারীমের তেলাওয়াত একটু লম্বা করে এই জন্য তেলাওয়াত করলাম যে সামনে আসছে কোরআনের মাস, মাহে রমাদানুল মুবারক। ঠিক কিনা বলেন? যে কোরআনের তেলাওয়াত আমি এখন করেছি আপনারা শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। এই তেলাওয়াত রমজান মাসে করলে এক এক হরফে 70 থেকে 700 নেকি পাতাম। 70 থেকে 700 নেকি আমরা পাইতাম। এখানে তেলাওয়াত শোনার কারণে এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। এই তেলাওয়াত যদি আমরা রমজান মাসে শুনতাম তাহলে 70 থেকে 700 খতমের সওয়াব পাইতাম। আল্লাহর বান্দারা, কোরআন আল্লাহর জবানের কালাম, রাসূলের হাদিস। নবীজি বলছেন, মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআনি ফালাইসা মিন্না। সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন বলেন, যে সুন্দর করে কোরআন পড়তে পারে না সে আমাদের দলভুক্ত নয়। ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহর বান্দারা, যুবকরা, এই কোরআনের জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন। ঠিক না? তাইফের ময়দানে রক্ত দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই কোরআনের জন্য রাসূলের সাহাবীদেরকে জীবন দিতে হয়েছে, জীবন। ঠিক না? এই কোরআনের কথা বলার কারণে আল্লাহর নবীর উপরে মক্কার কাফেরেরা অকাথ্য নির্যাতন করেছে, অকাথ্য জুলুম করেছে, কিন্তু কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে নাই। ঠিক কিনা বলেন? সুতরাং এই পৃথিবীর জমিনেও যারা কোরআনের দাওয়াতকে বন্ধ করতে চায় তারাও কোনোদিন এই জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আপনার উপর যে কোরআন নাযিল করেছি এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। আপনি কোরআন নিয়ে মক্কার ধারে ধারে ঘরে ঘরে মক্কার কাফেরদেরকে আপনি কোরআনের দাওয়াত দেন। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোরআন নিয়ে ঘরে বসে থাকেন নাই। রাহমাতুল লিল আলামিন এই কোরআন নিয়ে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেছেন। ঠিক কিনা বলেন? এই কোরআনের কথা বলার কারণে মক্কার কাফেররা একের পর এক আমার নবীর উপরে তারা অবরোধ দিয়েছেন, নিষেধাজ্ঞা দিয়েছেন। আল্লাহর নবীকে মক্কার জমিন থেকে মক্কার কাফেররা বের করে দিয়েছেন। এত ষড়যন্ত্র চক্রান্তের পরেও মক্কার কাফেররা আল্লাহর কোরআনকে মিটাইয়া দিতে পারে না। এতে করে এটাই প্রমাণ করে আমার রব বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ। এই পৃথিবীর মানুষকে যদি শান্তি পেতে হয় আল্লাহর কোরআনের তন্ত্র ছাড়া এই পৃথিবীর মানুষ কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। পারবে? কোরআন ছাড়া পারবে না। এই কারণেই তো সারা পৃথিবীতে অমুসলিমরা দিন দিন কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীতে অমুসলিমরা দিন দিন কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আপনারা শুনলে খুশি হবেন, গত এক সপ্তাহ আগে আমেরিকার একজন শীর্ষ পাদ্রী বোঝেন তো, আমেরিকার খ্রিস্টানদের শীর্ষ ধর্মযাজক, নাম হলো ফাদার হিলারিয়ন হ্যাগি।
ফাদার হিলারিয়ন আমেরিকার একজন শীর্ষ পাদ্রী ধর্মযাজক, যেমন বাংলাদেশের শীর্ষ আলেম বলে না, শীর্ষ আলেম। একজন শীর্ষ আলেম যদি মনে করেন আল্লাহ না করুন অমুসলিম হয়ে যায়, অন্য কোন ধর্ম গ্রহণ করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাহলে আমাদের মুসলমানের আত্মমর্যাদা থাকে, সম্মান থাকে? ধুলায় মিশে যায়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ঠিক আমেরিকার একজন শীর্ষ পাদ্রী খ্রিস্টানদের ফাদার হিলারিয়ন হ্যাগি, তিনি গত এক সপ্তাহ আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সারা পৃথিবীতে এখন টক অফ দ্য কান্ট্রি, সারা পৃথিবীতে একই আলোচনা, একই কৌতূহল সৃষ্টি হয়েছে। সারা দেশে দেশে, পৃথিবীর প্রতিটা দেশে দেশে খ্রিস্টানদের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। ব্যাপার কি? আমাদের শীর্ষ পাদ্রী কালেমা পড়ে মুসলমান কেন হয়ে গেল? হিলারিয়ন হ্যাগিকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কালেমা পড়ে মুসলমান হইলেন, কারণটা কি? বলে, আমি কালেমা পড়ে নতুন মুসলমান হই নাই, 20 বছর ধরে আমি ইসলাম নিয়ে রিসার্চ করতেছিলাম, গবেষণা করতেছিলাম। কত বছর? 20 ইয়ার্স। 20 বছর ধরে আমি গবেষণা করছিলাম, ইসলাম নিয়ে রিসার্চ করছিলাম। আমি দেখেছি এই পৃথিবীতে একমাত্র শান্তির ধর্ম ইসলাম, এছাড়া শান্তির কোনো ধর্ম নাই, শান্তির কোনো ধর্ম নাই। আর এই পৃথিবীর জমিনে একজন মহামানবের আগমন ঘটেছিলেন, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? আমার নবী হলেন মানবতার দূত, মুক্তির দূত, শান্তির দূত, ঠিক না? শান্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শ, যার চরিত্র গ্রহণ করলে একটা মানুষ সোনার মানুষে পরিণত হয়ে যায়। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই পৃথিবীতে কত রাজা বাদশা আসলো আর গেল, ঠিক না? কত প্রতাপশালী রাজা বাদশা। আমেরিকার যারা আগে প্রেসিডেন্ট ছিলেন সারা পৃথিবী শাসন করছে, ব্রিটিশরা এই ভারতবর্ষ শাসন করছে, সারা ভারতবর্ষ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান সহ পুরা ভারতবর্ষটাকে শাসন করছে। যে রাজা বাদশারা, তাদের নাম মানুষ ভুলে গিয়েছে, তাদের নাম মানুষ এখন মুখে নেয় না, ঠিক? বিসমিল্লাহির রাহমানির রহিম। মান قل إنني هداني ربي إلى صراط
قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا ملة إبراهيم حنيفا وما كان من المشركين بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون قل إنني هداني ربي إلى صراط مستقيم قل إنني هداني ربي إلى صراط مستقيم قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم
والله جميل جدا أحسنت. دينا قيما ملة إبراهيم حنيفا ملة إبراهيم حنيفا وما كان من المشركين ملة إبراهيم حنيفا وما كان من المشركين ملة إبراهيم حنيفا وما كان من المشركين ملة إبراهيم حنيفا ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله أكبر. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي ومحياي ومماتي لله رب العالمين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين لله تكبير. لله تكبير. أطول الله. جزاك الله حسن الخلق. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومحياي ومماتي
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له لا شريك له لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد
الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? আমি যতক্ষণ বয়ান করবো একজনের উপরে অটি করা যাবে না। রাজি আছেন? অল্প সময় আমাকে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমাকে না, কোরআনের জন্য দিবেন। কে কে মোনাজাত না